আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরফরাজ মান্না পাহাড়ি। আমি একজন ওঝা সারা বাংলাদেশে। 1998 থেকে এই সারা বাংলাদেশে আমি মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশের ছেলে, আমার বাসা পুরনকলা এলাকার বাণিজ্য স্কুলের সামনে। আসলে আমি তান্ত্রিক হয়ে জন্মগ্রহণ করি নাই। আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, গৃহস্থের ছেলে। আজকে আমি একজন ওঝা। সারা বাংলাদেশে আমার সরফরাজ মান্না পাহাড়ি নামে চেনে ও জানে। আসলে মূলত বিষয় হল 1998 থেকে আমি 2016 সাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার ভালো রাখছিল, অনেক ভালো রাখছে, যা বলার মতো না। মানে আমি ডাল ভাত খাইয়া যেভাবে যেরকম রোগ, সম্মান, মান সম্মান ইত্যাদি যাবতীয় আমি অনেক ভালো ছিলাম। 2017 সালে আমার একটা ঝড় আসলো। কিছু খারাপ প্রকৃতির মানুষ, তারা আমার একটা খারাপ অফার দিল। 22 নং ওয়ার্ডের যুবলীগের তরিকুল ইসলাম রাজা ও আরেকজন মহিলা, আমি চিনতাম না, জানতাম না, কিছু না। উনি একজন কাউন্সিলর, 16, 17, 18 নম্বরের কাউন্সিলর, রূপা কাউন্সিলর। এই রূপা কাউন্সিলরে আমার পরিচয় করাই দিল যমুনা টেলিভিশনের সাংবাদিক কাউসার। আমি কাউসারের উপকার করছি, ক্ষতি করিনি। কিন্তু কাউসার আমার জীবনে এমন কতগুলো ক্ষতি করছে, যেই ক্ষতিগুলো 2017 সালে আমার হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিলেও আমি সেই ক্ষতি পূরণ করব এইরকমের আমার কোনো লাইন নাই। আসলে সাংবাদিক মানুষের উপকার করবে, কিন্তু সাংবাদিকরা যে আসলে সন্ত্রাসী পালে, মাদক বিক্রি করে, এর সাথে তারা যুক্ত, এটা আমার জানা ছিল না। এই যমুনা টেলিভিশনের কাউসার ওরা খুব খারাপ মানুষ। বাংলাদেশে আমি আওয়ামী লীগের সময় কোনো বিচার পাই নাই। তো বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, আমার তার কাছে দাবি, আল্লাহর হস্তে আমি যা হারাইছি এটা তদন্ত করিয়া এগো উপরে ব্যবস্থা নেওয়া হোক। এখনো কিছু জনপ্রতিনিধির হাতে আমার ছেড়ে দেওয়া হয়। আমি বরিশালে 5 নং ওয়ার্ড পলাশপুর কাজীর গোরস্থান মসজিদের সামনে আছি। আমি ওই জায়গায় বসবাস করি 2017 সাল থেকে। এখনো কিছু জনপ্রতিনিধি আমার আইসা থেরের দেয় এই কাউসার হোসেনের ব্যাপারে, যমুনা টেলিভিশনের সাংবাদিক। আসলে দেশে কি আইন নাই? দেখেন, আমরা যদি এক জায়গায় 10-12টা সাপ ছাড়িয়ে দিই তাহলে বিষয়টা ভালো হইবে না। কিন্তু আমরা কিন্তু ক্ষমতার অপব্যবহারটা করছি না। আর মৃত্যুর ভয় দেখাইয়ে লাভ নাই। কারণ আমার এই 2017 সালে মারিয়ে ফেলানোর জন্য এটা আলোচিত ঘটনা। এই কাউসারের লেগিয়া আমার রূপা কাউন্সিলর ও যুবলীগের 22 নং ওয়ার্ডের সাবেক যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম রাজা সহ অনেকগুলো গুন্ডা আমার মারিয়ে ফেলাইতে চাইছিল। তা রাখি আল্লাহ মারে, কে মৃত্যুর ভয় নাই ভাই। দুনিয়ায় একদিন আইসি, একদিন যাইতে হইবে ভাই, এটা কোনো ভয় নাই। তবে আমি ন্যায্য বিচার চাই। আসলে এই যে তরিকুল ইসলাম রাজা ও রূপা কাউন্সিলর ও যমুনা টেলিভিশনের কাউসার, আসলে আপনারা কী রকমের চ্যানেল চালান? যমুনা টেলিভিশন আমি জানি এটা বড় মাপের টেলিভিশন। এতগুলো রেকর্ড থাকার পরও আপনাকেও মতো যমুনা টেলিভিশন একজন সন্ত্রাসী, একজন মাদক ব্যবসায়ী, একজন গুন্ডা, একজন নোংরা প্রকৃতির মানুষকে আপনারা এখনো চাকরিতে রাখছেন। এটা কি বলবো ভাই, এটা বাংলাদেশের লজ্জা। তা আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে জোর আবদার করে বলছি, ভাই আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ, আমি একজন ওঝা। আর না হইলেও আমার দ্বারা 10টা পরিবারের উপকার হয় বাংলাদেশে ভাই। আমি অনেক কিছু হারাইছি, এর বিচার চাই ভাই। আল্লাহর রাস্তায় আমার আওয়ামী লীগের আমলে আমার কোনো বিচার আমি পাই নাই।
আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি অনেক কিছু হারাইছি। এখনো অনেক জনপ্রতিনিধি যারা নির্বাচন করবে তারাও আইসা আমারে তারও থেরেট দেয় ভাই। এখন ভাই আপনার কাছে আমার অনুরোধ, প্রধানমন্ত্রী সাহেব, আল্লাহর হস্তে আমি জানি আপনি ভালো কাজ করেন, আপনি যেভাবে হোক স্বরাষ্ট্রমন্ত্রী আছে আপনি একটু বলে দেন আমার মামলাটা চলমান, হ্যাঁ ওদের জানি খুব শীঘ্রই বিচার হয়। আমার এই দাবি, আমি অনেক কিছু হারাইছি সেটা তো আমি পাবো না, আমি বিচার চাই। কারণ একজন সাংবাদিক মানুষের উপকার করবে সংবাদ মাধ্যম, সে সন্ত্রাসী পালবে, গুন্ডা পালবে, মার্ডার কেসের আসামি পালবে, মাদক ব্যবসায়ী পালবে, তাহলে দেশের উন্নত কি বলেন? এই মাদকের সাথে ও জড়িত, ও আমারে রূপা কাউন্সিলের ও আমার সাপের বাক্সি ইয়াবা আনতে কইছে। এই কাউসার, যমুনা টেলিভিশনের কাউসার আমারে বলছে রূপার কাজ করেন, সাপের বাক্সে ইয়াবা আনেন। আমি রাজি হইনি, এই জন্য আমার মারিয়ে ফেলাইতে চাইছিল, আমার মারতে চাইছে, আমার আল্লাহ বাঁচাই রাখছে, আমার পুলিশ কমিশনার উদ্ধার করছে, করিয়া আমার মেডিকেলে ভর্তি করছে, আমি আজও বাঁচতে আছি, আল্লাহ আমার বাঁচাই রাখছে মানুষের দোয়ায়। আমার বরিশালে প্রশাসন যে উপকারটা করছে তাকে দ্বারা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যারা মিডিয়া ভাই আছে, সাংবাদিক ভাইরা আমার, তারা আমার জন্য ব্যাপক খাটছে ভাই। আল্লাহ আমার এখনও রাখছে, আমি দোয়া করি যারা আমার উপকার করছে, আমি সততার মানুষ, সৎ মানুষ, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। কিন্তু এই কাফের মোরশেদগ, এই যারা মানুষের ক্ষতি করে, এই রকমের সাংবাদিক উপরে ব্যবস্থা নেন, এরা সাংবাদিক না, সাংবাদিক নামে কলঙ্ক। এই যমুনা টেলিভিশনে এখনো কাউসার হোসেন আছে, এটা কোম্পানি দেখে না, এত বড় বড় রেকর্ড থাকতে এরপরও সে আমারে কোনো ব্যবস্থা নিল না। এই কোম্পানিটা যমুনা টেলিভিশন একটা বড় কোম্পানি, এই রকমের একজন সন্ত্রাসী কিভাবে একটা যমুনা টেলিভিশনের সাংবাদিক থাকে এখনো? এটা আমি সারা বাংলাদেশে 17-18 কোটি মানুষের কাছে আমি দাবি জানাই যে কিভাবে এই রকমের একটা সন্ত্রাসী এখনো সাংবাদিকগিরি করতে পারে। প্রশাসন কেন এখনো এত ডকুমেন্টস থাকাকালীন, চার্জশিটের নাম থাকাকালীন তারে গ্রেপ্তার করে না? তাহলে কি মানে সন্ত্রাসীর এই বড় আইনের কাছে? এটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া মনে কষ্ট হয়ে বলছি, আমাকে মাফ করবেন। আসলে আপনারা আইনগত ব্যবস্থা নেন। ও এখনো আমারে প্রত্যেকটা মানুষের দ্বারা হ্যারাস করানোর চেষ্টা করে। হ্যাঁ, প্রশাসনের কাছে আমার দাবি, আমি যদি কোনো অপরাধ করি বা কোনো অপরাধে লিপ্ত থাকি বা কোনো অপরাধ করে থাকি, তাহলে আমার বিচার করুক। আমি 1998 থেকে এ পর্যন্ত যেভাবে করে আসছি, সর্বরাজ মান্না পারি এখনও সেভাবে আছি। আমি কোনো রকমই কোনো দুর্নীতি করি না ভাইরে। যদি আমি করতাম 1 কেজি বিষের দাম 96 কোটি টাকা, আমি চুরি করি আর নইলে 10-50 বার বিক্রি করতে পারতাম, একবার নাইলে ধরা খাইতাম। তা ভাই এই টাকার দিকে চাই নাই, অর্থাৎ ওজা আধ্যাত্মিক জগতের লোক, আমার মরতে হবে, আমি খাইতে খাই, আল্লাহ আমার খাড়া পথে যা দেয় তাই আমার যথেষ্ট। আমি যেভাবে আছি আল্লাহ আমার ভালো রাখছে। তা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জানাই, আমার রেকর্ডগুলো প্রমাণিত করে আমার চার্জশিট দেখে অতি তাড়াতাড়ি কাউসারে গ্রেপ্তার করেন। কারণ এই কাউসার যমুনা টেলিভিশনের ও খুব খারাপ মানুষ, ও সবার সাথে বেয়াদবি করে। ওই রূপা কাউন্সিলার ওর মানে বন্ধু না প্রেমিকা না কি ইয়াবা খায়, একজন ইয়াবার লিডার কিভাবে এরকমের হইতে পারে? তার গার্লফ্রেন্ডের জন্য আমার পরিবারটা, আমার ফলাফল আমাকে ধ্বংস করার চেষ্টা করছে। কেন, কি লাভ? আমার সাথে তো তার সাথে কোনো শত্রুতামি ছিল না। আমি তার বাসা থেকে একবার সাপ লড়াই দিছি, নাহলে তো হ্যাঁ হাফে খাইয়া লাগতো। আমি তার করলাম উপকার, সে শত্রু হইয়া আমার হুদহদি রূপা কাউন্সিলারের নাম্বার দিল আমারে, সে দিয়ে আমার মৃত্যুর ব্যাপারে আপনারা সবাই জানেন, প্রশাসন, বরিশালের প্রশাসন ও সাংবাদিক ভাইরা সবাই জানেন আমার গতিটা কি ছিল। আজকে আমার কি অবস্থান থাকতো, আমি মারা গেলে আজকে আমার মায়ের বলা এতিম থাকতো। তো যা হোক ভাই, আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমার অনুরোধ, বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন, আল্লাহর হস্তে আপনার কাছে বললাম, আপনার মানুষ, একটা মানুষ হিসাবে আমার ক্ষতিপূরণ তো আমি কোনোদিন পাবো না, আমি সত্য বিচার চাই। আর আল্লাহর হস্তে বিচারটা করবেন, নাইলে এইরকমের একজন সন্ত্রাসী কিভাবে যমুনা টেলিভিশনে এখনো চাকরি করে, এটা আমার আপনার কাছে দাবি। আপনি এটার ব্যবস্থা নেবেন। আর পুলিশ কেন এখনো যমুনা টেলিভিশনের সাংবাদিক কাউসারকে গ্রেপ্তার করে না, সেটা আমার জানা নাই ভাই।
আমলিকের আমলে খুব জ্বালাইছে, ও আমলিক করতো, অনেক জ্বালাইছে ভাই। এই দেশ দিয়ে ফেসিস গেছে, কিন্তু আসলে ফেসিসের চরিত্র যায় নাই। এই ফেসিস দূর না করলে সরকার তো দূরের কথা, পাবলিকও কোনোদিন ভালো থাকবে না। আমি বিচার চাই, বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই, আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।